হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিভাবে একটি বড় ম্যাটারকে প্রিন্ট দেওয়া হয় সেই পদ্ধতি আমি আপনাদের দেখাবো। তো দেখুন, আমি এই যে ম্যাটারটি রেডি করেছি তার সাইজটি আমি আপনাদের দেখাই। তো সাইজের দিয়ে আমি দেখলাম যে আমার উইডথ রয়েছে 9 ইঞ্চ এবং হাইট রয়েছে 12 ইঞ্চি। তো আমার এগুলো এ4 এর সাইজে কোনো কিছুই নয়। এবার লিগ্যালের প্রিন্ট দিলেও হবে না, কারণ লিগ্যালের উইডথ থাকে 8.5/14 থাকে। তো এ4এও হবে না, লিগ্যালেও হবে না। তার জন্য আমাকে কি করতে হবে, একটি এ4কে দুটো ভাবে কেটে নিতে হবে। দুটো কেটে প্রিন্ট দিয়ে ওটাকে একসঙ্গে জুড়ে তখন আমরা ওইটাকে এক্সপোজ দিতে পারবো। তো সবার প্রথমে আমি জাস্ট একটিকে এদিকে কোত্থেকে কাটবো তার জন্য একটা দাগ দিয়ে দেবো রুলার এনে। তো রুলার যদি আপনাদের এভাবে না শো করায়, উপরে এরকম না শো করায়, তো যদি এইভাবে দেখায়, তো আপনারা সিটিআরএল আর প্রেস করবেন, দিলে রুলার আমাদের দেখাবে। তো রুলার দেখানোর পরে রুলারের উপরে ক্লিক করে আমি যদি এভাবে ড্র্যাগ করি, তাহলে আমার রুলারটি চলে আসবে। দেখুন, ড্র্যাগ করে ছাড়তে রুলারটি চলে এলো। তো আমি এটাকে মার্ক করে নিলাম আমি কত দূর থেকে কাটবো। তো তার এটা করে নেওয়ার পরে আমরা লেয়ারটিকে মার্জ করব। লেয়ার মার্জ করবার জন্য শিফট কন্ট্রোল ই প্রেস করব। শিফট কন্ট্রোল ই প্রেস করার সঙ্গে সঙ্গে আমার লেয়ার মার্জ হয়ে যাবে। তো লেয়ার মার্জ হয়ে যাওয়ার পরে লেয়ার মার্জ হয়ে যাওয়ার পরে আমি এটাকে কাটবো। তো কাটার জন্য প্রথমে আমি সিলেকশন করব। তো আমি সিলেকশন করলাম, সিলেকশন টুল নিয়ে জাস্ট সিলেকশন করব। যতটা আমি মার্ক করেছি ঠিক ততটাই সিলেক্ট কাটবো। তো আমি দেখুন রুলারটা ঠিক এরকম জায়গায় দিয়েছি, কারণ এখানে কোনো লেখা কাটছে না। তো লেখা কাট এটাকে আমাকে জুড়তে সুবিধা হবে। তো আমি এই উপরেও দিতে পারতাম, আমি একটা ফাঁকা জায়গায় রেখেছি আমার জোড়ার সুবিধার্থে, আপনারাও সেরকম করতে পারেন। তো এবার এটাকে কপি করে নিব, রাইট ক্লিক করব, জাস্ট কপি। তো কপি হবে না যদি আমি লেয়ারটিকে মার্জ না করি। লেয়ার মার্জ করার পরে কপি করব। এবার সিটিআরএল এন পেজ করে একটা নতুন এ4 পেজ নিয়ে নেব। তো এ4 নিলাম, তো ক্রিয়েট, এ4 পেজ ক্রিয়েট হয়ে গেল। এবার জাস্ট এই লেয়ারটিকে এখানে একটা দেখুন একটা কপি লেয়ার তৈরি হয়ে গেছে। তো আমি এই লেয়ারটিকে জাস্ট এভাবে ড্র্যাগ করে এর উপরে ছেড়ে দেবো, নতুন এ4 পেজের উপরে। এটিকে আমি এখন মিনিমাইজ করে দিলাম। এবার এটাকে জাস্ট সাজিয়ে নেব। তো একে সিলেক্ট করে একে রোটেট করে দেব। তো রোটেট করে দেওয়ার পরে একে আমি এইভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে একে আমি প্রিন্ট দেব। তো আর একটা সাইড আমি আপনাদের করে দেখাই। এবার বাকি অংশটুকু আমি আপনাদের আর একটা এ4 পেজে দেবো। এবার দুটো এ4কে একসঙ্গে প্রিন্ট দেবো। তো প্রথমে এটাকে যে যতটা আমার কপি লেয়ার হয়ে গেছিল, এটাকে আমি আন্ডু করে আবার লেয়ারে চলে যাবো, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে। তো আন্ডু করছি, কন্ট্রোল জেড টিপে। তো আন্ডু হয়ে গেছে। দেখুন, এখানে একটাই লেয়ার রয়েছে আর এগুলো তো আমার হাইড করা রয়েছে, এটার কথা বাদ দিন। এবার জাস্ট আর এবার যে আমি যতটুকু কাটবো, যতটা জায়গা, সেটা আমি যতটা অংশ আমি মার্ক করেছিলাম তার থেকে একটু বেশি কেটে নেব। উপরের দিকে একটু বেশি রেখে কাটবো, যাতে আমার জোড়ার সুবিধে হয়। তো তার জন্য আমি উপরের দিকে চাপিয়ে একটু কাটছি। এবার এটাকে সিলেক্ট করে কপি করব। কপি করবার পরে আমি আবার নতুন একটি পেজে ড্র্যাগ করব। তো নতুন এ4 পেজ নিয়ে নিয়েছি। নতুন এ4 পেজ নেওয়ার পরে জাস্ট এই কপি লেয়ারকে আবার এইভাবে ড্র্যাগ করে দেবো। তো ড্র্যাগ করে দেওয়ার পরে একে আমি আবার সাজিয়ে নেব। সাজিয়ে নিলাম। এরপরে এটিকে এই পেজটিকে আমি প্রিন্ট দেব। তো প্রিন্ট দেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে সিটিআরএল পি বা কন্ট্রোল পি প্রেস করব, দিলে প্রিন্টের ডায়ালগ বক্স ওপেন হবে। তো আমি লেজার জেট 1020-তে প্রিন্ট দিচ্ছি, তাই লেজার জেট 1020 চুজ করেছি। এরপরে জাস্ট প্রিন্টার সেট আপে যাবো। প্রিন্টার সেটআপে যাওয়ার পরে আমি এখানে এ4 রেখেছি। আর এখানে যে প্রিন্ট টাইপ ইচ, এটাকে আমি হাই করে রেখেছি, হেভি করে রেখেছি 90 থেকে 105 জিএসএম পার স্কোয়ার। কারণ আমি যে ট্রেসিং এ প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে একটু হাই করে রাখলে আমার ট্রেসিংটি ভালোভাবে প্রিন্ট হয়ে বেরোবে, কোনো জায়গায় ছেড়ে যাবে না। তো এবার আমি জাস্ট এদিকে প্রিন্ট মারবো। তো প্রিন্ট মারার সাথে সাথে আমার প্রিন্টারে প্রিন্ট বেরিয়ে যাবে। ঠিক একইভাবে আর একটি পেজ আমি এভাবে প্রিন্ট দেবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিওগুলো সাধারণত নতুন ইউজারদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক। নতুন ইউজাররা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ছোট ছোট ট্রিক্স জানবার জন্য। খুবই সিম্পল জিনিসগুলো নতুন ইউজাররা অনেকেই জানে না।
তো এই ধরনের ছোট ছোট ট্রিক্সগুলি জানবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।